আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমি ফ্রিল্যান্সিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে মিডিয়া লোগো ডিজাইন। তো আমরা অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পেয়েছেন, তো অবশ্যই সেই ডিজাইনটি আপনি করতে পারবেন এই ভিডিওটি শেষ হতে হতে। ওকে, তো চলুন শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, যাই হোক, আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ একটা পেজ নিয়ে নিব। তো আপনারা নিউ পেজ কীভাবে নিতে হয় এটা কিন্তু আমি এর আগেও বলেছি, অনেকবার বলেছি, বারবার আসলে আপনাদের দেখাচ্ছি। এই বিষয়গুলো আপনারা মনোযোগ দেখবেন। মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে অবশ্যই অনেক বিষয়গুলো মিস করে যাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে শুরু করি। প্রথমে আমাদের এখানে পেজটা নেওয়া শেষ। তো আমরা এখন চাচ্ছি লোগোটা ডিজাইনটা তৈরি করতে। তো যেহেতু আমরা এখান থেকে মিডিয়া তৈরি করব, তো মিডিয়া তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু একটা কথা যেটা আমি বলেছি যে আপনি কালকে গত পর্বে আমরা বলেছি যে কিভাবে আপনি একটা লোগো ডিজাইনের কনসেপ্ট খুঁজে বের করবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু এখান থেকে মিডিয়া নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই আমাকে এখান থেকে প্লে বাটনের এরকম একটা কিছু নিয়ে নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যাতে আমাদের রেশিওটা ঠিক রাখতে পারি এবং কি আমাদের ডিজাইনটা যাতে নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে একটা শেপ বা এটাকে একটা হিসেবে নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে এইভাবে নিব এটাকে, বিষয়টা আমি এইভাবে করতে চাচ্ছি। ওকে, আমি এখান থেকে এখান পর্যন্ত নিলাম, আবার এখানে যাই, আমি এখানে গিয়ে আমরা এটাকে সুন্দরভাবে মিলিয়ে দিব। তাহলে আমরা একটা এখান থেকে কনসেপ্ট শেষ। আমরা এখান থেকে এটাকে স্টকটাকে নান করে দিব ফার্স্টেই, যাতে আমি ডিজাইনের মূল কাঠামোটা বুঝতে পারি। তো আমরা এখান থেকে এতটুকু স্পেস নিলাম, এতটুকু নিয়ে আবার এখান থেকে এটার ভিতরে দিতে পারি। এখন আর এটা কোনো প্রবলেম করবে না। তো যেহেতু এটার প্রবলেম করবে না, আমি এটা ভিতরে নিতে পারি, কারণ এটা আমি নিচে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এটাকে একটু নিচে দিয়ে দিব। তো এটাকে আমি ভিতরটা নিলাম। দেন আমরা এখান থেকে এটাকে যতটুকু আমরা চাচ্ছি ততটুকু রাউন্ড করে নিব। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, আর এখানে আমার এখান থেকে একটু মনে হচ্ছে এটাকে বেশি চলে গেছে, আমি এইভাবে নিয়ে নিলাম, আর একটু চাপে নিই। আচ্ছা, আমরা কালার দেওয়ার পর আমরা এটাকে ঠিক করে নিব। আর আমরা এখান থেকে এই সাইডে নিতে চাচ্ছি, তো আমরা এখান থেকে রাউন্ড করে দিব। আমরা এখান থেকে প্রথমে এখান থেকে একটা নিব, এখান থেকে আমি এই পর্যন্ত নিতে চাচ্ছি, অথবা এই পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখান পর্যন্ত নিব। আমরা এটা পরে নেই, আমরা আগে এটাকে কাজ শেষ করি। আমরা এই সাইডেরগুলো আসলে যতটুকু টানতে চাচ্ছি আমরা এটাকে এইভাবে রাউন্ডভাবে টেনে নিই, বেশি টানা যাবে না। ওকে, নির্দিষ্ট একটা শেপ নিলাম। ওকে, আমার একটা শেপ শেষ। আমরা এখান থেকে আরেকটা শেপ তৈরি করব। এগুলোকে আমরা পরবর্তীতে কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে শেপটা টানতেছি, তবে আমরা পরবর্তীতে এগুলোকে এডিট করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করবেন না, অবশ্যই এটাকে এডিট করা যাবে। তো এডিট করা যাবে বিধায় আমি এখান থেকে আমার ইচ্ছা মতো শেপগুলো টেনে নিয়েছি। পরবর্তী কালার চেঞ্জ করে আমি এগুলোকে ঠিক করে নিব। লাস্ট ওয়ান আমি এখান থেকে নিব। ওকে, ওকে, আমরা এটাকে শেষ করি। আমরা এখান থেকে আরেকটা নিব, সেটার ভিতরতে নিতে যাচ্ছি, যেহেতু আমি এটাকে এইভাবে নিতে পারি। আমার কাজ শেষ। এখন আমি এইখান থেকে এইভাবে নিব। আমি এগুলোকে আমি কালারফুল করে দিই একটু। জাস্ট আমরা এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করব, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করব, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করব। এখন এগুলোকে কালার দিতে পারি। আমি একটা করে আগে কালার দিতে পারি, একটা এটা, মানে এগুলোকে আমি জাস্ট একটু কালার চেঞ্জ করলাম, চেঞ্জ করে রাখলাম। পরবর্তীতে আমি এগুলোকে ঠিক করে নিব। দেন আমি এখান থেকে এটা টানবো। এখন এই সাইড থেকে এই পর্যন্ত আমি এটাকে একটু রাউন্ড করে নিব এদিকে। ওকে, আমি এই সাইড থেকে নিচ্ছি। ওকে, তো আমার কাজ কিন্তু শেষ। এই সাইডে আমার কাজটা শেষ হলো। আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব, তবে এখন না, আমরা এটাকে কাজ শেষ করি আগে। দেন আমরা এখান থেকে আরেকটু নিচে থেকে নিতে পারি, এখান থেকে এখান পর্যন্ত। ওকে, আমরা এটাকে নিচে দিয়ে নিব, যেহেতু আমরা এটাকে এইভাবে নিয়ে নিলাম। দেন সেম ওয়েতে আমরা এখানেও কাজ করব। আমরা এখান থেকে টানতে পারি। ওকে, ছোট করে নিলাম, এটা খুব একটা বড় দিলাম না। তবে আমরা এগুলোকে এডিট করতে পারি। এডিট করব যখন, তখন এগুলোকে দেখা যাবে যে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে।
তো সেক্ষেত্রে আমাকে এডিট করতে হবে, অনেক ভালো করে এডিট করার প্রয়োজন এখানে। ওকে, তো আমরা এখন এটাকে সরিয়ে নিতে পারি। এখন আমার এই লোগোটাকে আমি এডিট করে নেব। এই দুটাকে আমি ব্যাগে দিব, অ্যারেঞ্জ টু ব্যাক। এটাকে আরেকটু ব্যাগে দিব, অ্যারেঞ্জ টু ব্যাক। এখন এটার কালারটা চেঞ্জ করি, এটার কালারটা যেরকম আছে আমরা এই দুটাকে ব্যাগে দিই আগে, অ্যারেঞ্জ টু ব্যাক। এটাকে ব্যাগে দিব, অ্যারেঞ্জ টু ব্যাক। এখন এটার কালারটা চেঞ্জ করতে পারি। এখন দেখেন আমরা এগুলোকে এডিট করব। এডিট করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখেন আমার কিন্তু এখন শেপগুলো ঠিক রয়েছে, আমি কিন্তু শেপগুলোকে নষ্ট হতে দেইনি। তো আমি এখন এগুলোকে এখন ঠিক করব। এখন দেখেন এই দুইটা কিন্তু অনেকটা মোটা চিকন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এই যে উপরে যেটা আছে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে একটু কমিয়ে দিতে পারি। ওকে, আমরা এটাকে নিয়ে বাড়িয়ে দিতে পারি। এখন এই সাইডের কাজ হচ্ছে আমি এটাকে একটু হোয়াইটের ভিতরে নেই, যাতে আমি এটা সম্পূর্ণভাবে বুঝতে পারি, কারণ এটার অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। তো আমি এখন এখান থেকে আমরা এটাকে একটু এদিকে নিব। ওকে, এখন মোটামুটি ঠিক আছে, একটু ভিতরে যাবে। এটা একটু এদিকে নিলাম। ওকে, আমরা এটাকে আরেকটু এদিকে নিব। এটাকে ধরবো, আমরা এটাকে একটু এদিকে নিব। কাজ শেষ, আমার এটা মোটামুটি কাজ শেষের দিকে। এটাকে আরেকটু এদিকে নেই। এগুলো জাস্ট এডিটে একটু সময় লাগে, আর কিছু না, জাস্ট আপনাকে এডিট করতে হবে অনেকটা সুন্দর করে। আপনি যত ভালো করে এডিট করতে পারবেন লোগোটা তত ভালো দেখা যাবে। ওকে, দেন আমার এটা কাজ শেষ। এখন আমি এটাকে এডিট করব। এটা আমার একদমই নিচে চলে আসছে খুবই, আমি এটাকে একটু উপরে উঠে নিতে চাচ্ছি, অ্যান্ড এটাকে আমি চাচ্ছি একটু নিচে দিব। ওকে, আমরা এটাকে রাউন্ড করে দিব, আর একটু উপরে দিই, এটা খুবই নিচে চলে আসছে। ওকে, আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি, এটাকে নিচে নিয়ে আসতে পারি। এই সাইডে কাজ শেষ। এখন এটাকে ধরবো, আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিই, এটাকে এডিট করব, এটাকে এডিট করি। ওকে, দেন আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। কাজ শেষ। আমরা এই সাইডে দেখি, এখন এটা একটু মোটা দেখা যাচ্ছে, এটা একটু চিকন, তার মানে আমি এটাকে একটু ছোট করতে হবে। ওকে, এটাকে একটু ছোট করে দেই, খুব ছোট হয়ে যাচ্ছে, আমি একটু জাস্ট একটু নিব, বেশি নিব না। ওকে, আমরা এটাকে একটু ভিতরে নেই। ওকে, মিলে গেছে। ওকে, আমরা এই সাইডে এখন এটাকে রাউন্ড কতটুকু করতে হবে আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো। ওকে, দেন আমার এটা কমপ্লিট। আমি চাচ্ছি যে এই সাইডে একটু রাউন্ড কমাবো। ওকে, দেন এটা আমরা এখন ঠিক করব। তো আমরা এইভাবে ঠিক করতে হবে, আমার সবগুলো ঠিক করতে হবে, না হলে আমি কিন্তু কালারটা ভালোভাবে মিলাতে পারবো না। আর কালারটা না মিলাইলে তো আসলে কালার যদি না মিলাতে পারি তাহলে তো ডিজাইনটাও ভালো হবে না। সেই কারণে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, আমার এই সাইডটা এখন ঠিক করতে হবে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবে আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত। ওকে, আমরা এখানে আমাদের কাজ শেষ। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব না, আমরা এখান থেকে জাস্ট কালারগুলো দিব। আর কালারগুলো আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করবেন। গ্রেডিয়েন্টটা আপনি কোথা থেকে ইউজ করবেন, গ্রেডিয়েন্টটা নিয়ে আসবেন হচ্ছে ইউআই গ্রেডিয়েন্ট থেকে নিয়ে আসবেন। ইউআই গ্রেডিয়েন্টে অনেক ভালো ভালো গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এখান থেকে আপনি এই ওয়েবসাইটটা থেকে আপনি প্রচুর গ্রেডিয়েন্ট পাবেন, যেখান থেকে আপনি আপনার ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে তো মানে নিয়ে আসতে পারবেন আর কি। তো আমি এখান থেকে কিছু লাইট গ্রেডিয়েন্ট মানে চুজ করতেছি, বা লাইট গ্রেডিয়েন্ট আমি এখানে ইউলের দিকে কোনো একটা গ্রেডিয়েন্ট নিব, এটা অনেকটা সুন্দর লাগতেছে। জাস্ট কপি করব, এখানে আসবো, এখানে এসে আমি আগে গ্রেডিয়েন্টটা সাজাই, যে আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা কোনটা কোনটা নিতে চাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে এটা গ্রেডিয়েন্ট নিব, এখানে যাব, এখানে RGB সিলেক্ট করব, দেন এখান থেকে আমি কন্ট্রোল বি তে পেস্ট করলাম, দেন আমার কালার হয়ে গেছে অলরেডি। ওকে, দেন এই সাইডে নিয়ে আমি এই সাইডে কী কালার ছিল আমাদের সেই কালারটা আমি নিয়ে আসি, এখানে ক্লিক করবেন, দেন কালার কোড কপি হয়ে যাবে, দেন এখান থেকে আপনি এখানে কালারটা পেস্ট করলেই হবে। দেন ওকে, আমার এখানে কালারটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই দুইটার ভিতরে এই গ্রেডিয়েন্টটা আমি ব্যবহার করব, দেন ব্যবহার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে একটু চেঞ্জ করব, লাইক একটু চেঞ্জ হবে আর কি।
ওকে, এটা এইভাবে হলো, এটা এইভাবে হলো, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এতটুকু চেঞ্জ হবে। দেন এই নিচেরগুলো কিন্তু সেম, এই পুরো ডিজাইনটাই আসলে অ্যাকচুয়ালি একই কালার হবে, জাস্ট একটু চেঞ্জ হতে হতে যাবে। তো আমি এই দুটোকে একটু চেঞ্জ করে দিই। এই যে কালারটাকে আমি, এটা ভালো লাগছে না, আমি এটাকে রেটের এদিকে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা সুন্দর লাগছে। দেন আমি এগুলাকে ধরি এখন, এই সেম গ্রেডিয়েন্ট সবগুলোতে করি, সবগুলোতে সেম গ্রেডিয়েন্টটা করব। ওকে, দেন আমরা এই দুইটা গ্রেডিয়েন্টকে ধরি এখন, এটাকে একটু ডার্ক করে দিব। ডার্ক যদি না করেন তাহলে এই যে দিকে কালারটা নিয়ে আসতে পারি আমি, হালকা এদিকে চলে আসলো। দেন এটাকে আমি ওইভাবেই সিস্টেম করি, দেখি হালকা এদিকে যাবে, এটাকে একটু ডার্ক করে দেই, ঠিক আছে। আমি এটাকে একটু ডার্ক করে দেই। ওকে, এখন আমি গ্রেডিয়েন্টটাকে সাজাবো। গ্রেডিয়েন্ট আমি এই সাইডে নিলাম একটা, আর একটা দিব হচ্ছে এই সাইডে দিব, তবে একটু মিলিয়ে দিব না, একটু এদিক সেদিক করে দিব। ওকে, তো আমার এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্টটাকে মিলাবো। এই গ্রেডিয়েন্টটাকে আমি এই গ্রেডিয়েন্টের থেকেও একটু নর্মাল গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আমি এখানে ধরি এটাকে। ওকে, আমি এটাকে একটু ডার্ক কালার ব্যবহার করতে চাচ্ছি, এই দুটোকে ধরি। আমি এখান থেকেও একটু ডার্ক কালার অথবা এই ধরনের একটা কালার ব্যবহার করতে চাচ্ছি। এই সাইডে, এই সাইডে আমি যে কালারটা ব্যবহার করব এটা হচ্ছে একটু এদিকে করব অথবা একটু এদিকে করতে পারি। ওকে ওকে, দেন আমরা এখান থেকে এখন গ্রেডিয়েন্টটাকে সেট আপ করি। ওকে, এটাকে ধরি। ওকে, এখন ঠিক আছে। দেন আমরা নেক্সট আরও দুইটা রয়েছে, দুইটাকে আমরা সেমভাবে আস্তে আস্তে কালারগুলোকে ড্যাম করে দিব। আমরা এই কালার নিলাম অথবা এই কালার নিতে পারি, আমরা এই কালার নিয়ে একটু ডার্ক করে দিতে পারি। জাস্ট আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিই আপাতত। এখানকারটা আমাদের একটু প্রবলেম রয়েছে, আমাদের এটা মনে হয় মেবি আমাদের একটু এদিকে করলে ভালো হতো, এরকম বিষয়টা এরকম করলে মনে হয় বেটার হতো। দেখি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আমি এটাকে এভাবে নিলাম, এই সাইডে একটা আমরা এখান থেকে একটা ব্যবহার করতে পারি। ওকে, এটাকে ডিলিট দিই। দেন এটাকে একটু এদিকে নিলাম, একটু রাউন্ড করে দিলাম। এটাকে আরেকটা কপি করে নেই। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে দিব। এটাকে আমরা এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলাম। এখন আমরা এটাকে সাথে মিলিয়ে দিতে পারি। ওকে, দেন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে কালারটা করব, এই কালারটা করতে যাচ্ছি। দেন আমরা এখান থেকে, সো এতক্ষণ হচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, তবে এখানে মূলত আপনার সম্পূর্ণ বিষয়টা যতটুকু দেখলেন আপনারা, এখানে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে কালারের উপরে। আপনি ডিজাইনটা কীভাবে সাজাবেন গুছাবেন এটা হচ্ছে সম্পূর্ণ কালারের উপরে আপনার ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি এখান থেকে লিখলাম DIA। ওকে, তো আমি এখান থেকে একটা নেম দিলাম, নেমটা আমি একটু বড় করে দিই। ওকে, দেখেন আমাদের এই মিডিয়াটা আমি চাচ্ছিলাম হোক, এই কারণে মিডিয়া যেহেতু আমরা তৈরি করছি প্লেস সহ, এখান থেকে কীভাবে মিডিয়া তৈরি করা যায় সেই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এখন যে এখানে কি দেখা যাচ্ছে, দেখেন আমার কিন্তু এটা এর মতন লাগতেছে, তাই না? তো আমি কিন্তু ওইভাবেই আমি এখান থেকে ফুটিয়ে তুলেছি। এখন আমি এটাকে যদি ধরি, আমি এখান থেকে এটাকে লাইট ব্যবহার করব, দেন আমার কাজ শেষ। এখন দেখেন আমরা এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম, দেন আমরা এখান থেকে সেন্টার পয়েন্ট করে নিলাম। এখন এখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিব, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা এখান থেকে একটা কালার জেনারেট করে নিব। ওকে, এই কালারটাই ভালো লাগছিল। ওকে ওকে, আমরা এখন এটাকে হোয়াইট কালার করে দিলেই কাজ শেষ আমাদের। ওকে, তো বুঝতে পারলেন যে এটা কীভাবে তৈরি হলো। এখন আমরা চাচ্ছি যে এখানে দেখেন, আপনি যদি এটা প্রিপারেশন করতে চান তাহলে আপনি এখান থেকে আরেকটাভাবে প্রিপারেশন করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে নান করে দিই, এটাকে হোয়াইট কালার করে দিব।
এখন দেখেন আমরা এটাকে চাচ্ছি এভাবে একটা প্যাটার্ন হবে। দেন আমি এখান থেকে যাব অবজেক্ট, আর একটু ছোট করে নেই অবজেক্ট, এখান থেকে যাবেন প্যাটার্ন, মেক প্যাটার্ন। দেন এখান থেকে আপনি এখান থেকে কোন দিকে নিতে চাচ্ছেন সেদিকে নিয়ে এটাকে ছোট বড় করে দেন। ওকে, এটাকে ছোট বড় করে দেন যাতে এটা ভিতরে ঢুকে যায় এবং দেখতে ভালো লাগে। এটাকে একটু ছোট করা যাক, আবার একটু বড় করা যাক, তাহলে এটা এলোমেলো দেখা যাবে, অনেকটা ভালো লাগবে। ডান। দেন আপনি এটাকে ধরেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেন। এখন এটা প্যাটার্নটা ব্যবহার করেন, প্যাটার্নটা ব্যবহার করি আমি একটু ওয়েট, সরি আমি এখান থেকে প্যাটার্নটা ব্যবহার করতেছি। এখন আমি প্যাটার্নের অপোজিটে দিলাম 10, হ্যাঁ 10 দিলে অনেকটা ভালো লাগবে, তো 10 দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা লোগোটা করতে পারি। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম যে হাউ টু ক্রিয়েট মডার্ন logo design like MPLA logo। ওকে, তো আমি এখান থেকে লিখলাম, দেখেন আমি এখান থেকে জাস্ট এটা লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, আমরা এখান থেকে বোল্ড করে দিই এটাকে একটা হোয়াইট কালার দিব, অপাসিটি দিব 50 অথবা হ্যাঁ 17 দিতে পারি, জাস্ট লাইক নর্মাল। ওকে, তো আমি এটাকে ধরি, এখন সবগুলোকে আমি এখান থেকে, তো কিন্তু গ্রুপ রয়েছে, আমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারি। দেন আমার কাজ শেষ। এখন আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন যে কোনো কিছুতে। আপনি যদি এখান থেকে এটার মেন ফাইল চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার জিমেলটা সেন্ড করবেন, অবশ্যই আমি আপনাকে এটার মেন ফাইলটা দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালো লেগেছে। যারা যারা লাস্ট পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, নেক্সট ভিডিও কী দেখতে চান সে বিষয়টা একটা, যদি আপনার যদি কোনো থাকে সমস্যা থাকে তাহলে সেটা বলতে পারেন, আমি সেই বিষয় নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই সম্পূর্ণ বিষয়টি এত মনোযোগে দেখছেন, অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে সম্পূর্ণ ভিডিওটা দেখা বৃথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।